আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময়ে এশিয়ার সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের কথা বললে বাংলাদেশে তানজিদ হাসান তামিম এবং পাকিস্তান থেকে সাহিবজাদা ফারহানের নাম বলতেই হয়। এই দুজন ক্রিকেটারই আসন্ন বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে খেলবে। এখন শ্রীলঙ্কার সেরা ওপেনার ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কাও আসন্ন বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে সংযুক্ত হতে যাচ্ছে। আমি মাঝখানে আগে জানিয়েছিলাম যে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে দেখা যেতে পারে পাথুম নিসাঙ্কাকে, কিন্তু পরবর্তীতে যখন পাথুম নিসাঙ্কা IL-T20-তে গালফ জায়ান্টসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তারপর থেকে কিন্তু তার বিপিএল অংশগ্রহণ করা নিয়ে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছিল, তবে এখন সেই শঙ্কার একটা কেটে গেছে। রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালি তারা শ্রীলঙ্কান এই হার্ড হিটার ওপেনার ব্যাটসম্যানকে তারা দলে ভিড়াতে যাচ্ছে। 18টি টেস্ট, 74টি ওডিআই এবং 79টি টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা পাথুম নিসাঙ্কা সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে মোট 152টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ওডিআইতে ডাবল সেঞ্চুরি করা এই ক্রিকেটার টি-টোয়েন্টিতে এবছর সেঞ্চুরি দেখা পেয়েছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। আর সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে তার দুইটা সেঞ্চুরি রয়েছে, অর্থাৎ একটা ডোমেস্টিক ফ্রাঞ্চাইজ টি-টোয়েন্টিতে আর একটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। মোট 152টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে সব ধরনের টি-টোয়েন্টি মিলে, যেখানে 152 ম্যাচ খেলে 4271 রান করেছে, 30 এভারেজ এবং 131 স্ট্রাইক রেটে। দুইটা সেঞ্চুরির সাথে তার 32টা 50 রয়েছে। আর যদি আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলি, আন্তর্জাতিক ক্রিকেটে সে মোট 79টা টি-টোয়েন্টি ম্যাচ খেলে 2345 রান করেছে, 31 এভারেজ এবং 126 স্ট্রাইক রেটে। একটা সেঞ্চুরির সাথে তার 18টা 50 দেখা সে পেয়েছে, এবং তার একমাত্র ইন্টারন্যাশনাল সেঞ্চুরিটা কিন্তু সে এবছরই করেছে। এবছরের যদি পারফরমেন্সের কথা বলি, যেটার বেসিসে বলছি যে বর্তমান সময়ে বাংলাদেশের তানজিদ হাসান তামিম পাকিস্তানের সাহেবজাদা ফারহানের সাথে শ্রীলঙ্কার ওপেনার প্রথম শ্রীলঙ্কার সেরা ওপেনার বর্তমান সময়ে, সেটা বলার কারণ হচ্ছে এবছর 18টা টি-টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার জার্সিতে নিসাঙ্কা, যেখানে 18 ম্যাচ খেলে 625 রান করেছে, 36 এভারেজ, 149 স্ট্রাইক রেটে। তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরির পাশাপাশি 4টা 50 দেখাচ্ছে পেয়েছে এবছর। তাই নিঃসন্দেহে বর্তমানে শ্রীলঙ্কার সেরা টি-টোয়েন্টি ওপেনার ব্যাটসম্যান। এর বাইরে যদি তার ফ্রাঞ্চাইজ লিগের পারফরমেন্সের কথা বলি, সে নিজ দেশে লঙ্কান প্রিমিয়ার লিগের পাশাপাশি IL-T20 তার এবছর অভিষেক হয়েছে। বিপিএলে তার কখনই খেলা হয়নি, যদিও লঙ্কান প্রিমিয়ার লিগ এবছর অনুষ্ঠিত হচ্ছে না। গত বছরের যদি পারফরমেন্সের কথা বলি, গত বছর জাফনা কিংসের হয়ে LPL-এ সে 11 ম্যাচ খেলে 333 রান করেছে, 30 এভারেজ, 152 স্ট্রাইক রেটে, এক সেঞ্চুরির সাথে দুইটা 50 দেখা সে পেয়েছে। অর্থাৎ যেটাই বলুন না কেন, আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলুন, সব ধরনের টি-টোয়েন্টির কথা বলুন, তার আন্তর্জাতিক 2025 সালের টি-টোয়েন্টি পারফরমেন্সের কথা বলুন, এমনকি যদি LPL সবশেষ আসরের কথা বলুন, সব জায়গাতে কিন্তু সে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। বর্তমানে সে গালফ জায়ান্টসের হয়ে IL-T20-তে খেলছে এবং এখানে কিন্তু দুর্দান্ত পারফর্ম করছে। তার অভিষেক IL-T20-র আসরেই সে 3 ম্যাচ খেলে 204 রান করেছে এখন পর্যন্ত, 68 এভারেজ এবং 200 স্ট্রাইক রেটে, এবং 3 ইনিংসে 3টাতেই 50 দেখা সে পেয়েছে। প্রথম ম্যাচে সে MI এমিরেটসের বিপক্ষে 42 বলে 81 রান করেছে, দল জিতেছে এবং সে ম্যান অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছে। তারপরের ম্যাচে দুবাই ক্যাপিটালসের সাথে সে 31 বলে 67 রান করেছে, দলও জিতেছে, সেও ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। তৃতীয় ম্যাচটিতে তার দল না জিতলেও ডিজার্ট বাইপার্সের সাথে সে করেছে 29 বলে 56 রানের একটা দুর্দান্ত ইনিংস। তিনটা ম্যাচে তিনটা টানা 50 দেখা সে পেয়েছে। এখন আসন্ন বিপিএলে সে খেলতে আসছে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে, যদিও পুরো আসর তার খেলার সৌভাগ্য হবে না, কারণ IL-T20 শেষ হবে 4 জানুয়ারি। IL-T20 শেষে এসে দলের সাথে জয়েন করবে যদি তার দল ফাইনালে উঠতে পারে। আবার এদিকে শ্রীলঙ্কা এবং পাকিস্তান মধ্যকার 3 ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ হচ্ছে 7 থেকে 12 জানুয়ারি। যদি IL-T20-তে তার দল গালফ জায়ান্টস ফাইনালে উঠে, কারণ তার দল এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে 3টাতে জিতে 6 পয়েন্টে পয়েন্ট টেবিল 2 নম্বরে আছে। আজকে রাতেও তাদের একটা খেলা রয়েছে রাত 8:30টায়, আছে 12 ডিসেম্বর। এখন যদি তার দল তারা কোনোভাবে ফাইনালে উঠতে পারে, সেক্ষেত্রে 4 জানুয়ারি ফাইনাল ম্যাচ হবে IL-T20-র। তারপর হয়তোবা দেশে চলে যাবে, কারণ 7 থেকে 12 জানুয়ারি 3টা টি-টোয়েন্টি আছে পাকিস্তানের এগেনস্টে। শেষ করে এসে 12 জানুয়ারির পর বিপিএলে জয়েন করবে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে। যদি তার দল প্লে অফ থেকে ছিটকে যায়, অর্থাৎ কোয়ালিফাইং বা এলিমিনেটর রাউন্ড থেকে ছিটকে যায়, সেক্ষেত্রে হয়তোবা সে বিপিএলে আগে এসে 1-2টা ম্যাচ খেলে তারপর দেশে গিয়ে টি-টোয়েন্টি সিরিজটা খেলবে। আর যদি তার দল প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়, যেটা আমরা বাংলাদেশিরা বা রাজশাহী ওয়ারিয়র্সের ফ্যান্সরা আমরা দোয়া করবো যে বিপিএল এর ফ্যান্সরা যে তার দল গালফ জায়ান্টস তারা 28 ডিসেম্বরের মধ্যে IL-T20-র তো প্রথম রাউন্ডের ম্যাচগুলো শেষ হয়ে যাবে লিগ পর্বের, দোয়া করবো যে সবাই সে যাতে লিগ পর্বে তার দল বাদ হয়ে যায়, সেক্ষেত্রে সে এসে বিপিএলে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবে। 3-4টি ম্যাচ খেলে তারপর সে গিয়ে নিজ দেশের 3 ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলে সে পরে বিপিএলে জয়েন করতে পারবে। তবে তার দলের যে অবস্থা এবং তার যে পারফরমেন্স, সেটা বলছে যে তার দল ভালোভাবে কোয়ালিফাই তো করবে, কোয়ালিফায়ার পাশাপাশি এমনকি যদি ফাইনাল উঠতে পারে তাহলে হয়তোবা বিপিএলে তার আশা হবে পাকিস্তান শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের পর। রাজশাহী ওয়ারিয়র্স প্রথমত তানজিদ তামিম বাংলাদেশ থেকে, সাহিবজাদা ফারহান পাকিস্তান থেকে এবং শ্রীলঙ্কা থেকে পাথুম নিসাঙ্গাকে দলে ভিড়িয়েছে।
এখন যদি তারা যেহেতু ভারতীয় অভিষেক শর্মাকে সম্ভব না, কারণ ইন্ডিয়া তো আর খেলে না বাইরের দেশের কোনো লিগে, কিন্তু যদি আফগানিস্তানের সেরা ওপেনার রাহমানুল্লাহ গুরবাজকে আনা যেত, সেটা দুর্দান্ত হতো। রাহমানুল্লাহ গুরবাজও কিন্তু IL-T20 খেলছে, গালফ জায়ান্টসের হয়ে একই দলের হয়ে প্রথম নিশাঙ্ক এবং গুরবাজ খেলছে। যদি গুরবাজকে যদি আনা যেত, তাহলে আফগানিস্তানেরও সেরা ওপেনার ব্যাটসম্যান এখানে চলে আসতো। যদিও যে কয়টা ওপেনার এসেছে তারাই যথেষ্ট, এক্সট্রা ওপেনার আসলে বেঞ্চে বসে থাকতে হবে। তানজিদ তামিম এবং ফারহান হয়তো রাজশাহী ওয়ারিয়র্সের প্রথম ম্যাচে মাঠে নামবে, প্রথম নিশাঙ্কা আরও পরে আসবে। আস্তে আস্তে যখন প্রথম নিশাঙ্কা আসবে, তখন দেখা যাবে যে কোন তিনজনের মধ্যে কোন দুইজন ওপেনিং করে 3 নম্বরে কে নামে। আবার যখন পাকিস্তান শ্রীলঙ্কা 3 ম্যাচে T20 সিরিজ হবে, যদি নিশাঙ্কার সাথে সাহেবজাদা ফারহানও যদি পাকিস্তানি স্কোয়াডে থাকে, সেক্ষেত্রে দুইজন ক্রিকেটারই দেশে চলে যাবে। সেক্ষেত্রে তখন ওই সময় তাদের ব্যাকআপ একজন ক্রিকেটার অবশ্যই লাগবে। তো এই হচ্ছে সবশেষ আপডেট। এখন পর্যন্ত যখন ভিডিওটা শুট করছি, রাজশাহী ওয়ারিয়র্স তারা অফিসিয়ালি তাদের ফেসবুক পেজ থেকে নিশাঙ্কার বিষয়টা এখন পর্যন্ত জানায়নি। তারা হয়তো বা খুব শীঘ্রই সেই বিষয়টা জানাবে। তো এই ছিল সবশেষ আপডেট। আল্লাহ হাফেজ।